হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 10-এর প্রশ্নবিচিত্র 2025-এর ভলিউম 1 থেকে লাইফ সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 4 আলোচনা করছি। এটা গঙ্গারামপুর হাই স্কুলের প্রশ্ন। প্রথমে বিভাগ কটা দেখে নেব। একে দাগ, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের কোশ্চেন, তোমরা তোমাদের শিক্ষকদের সঙ্গে বোটানিক্যাল গার্ডেন ঘুরতে গেছো। সেখানে তুমি একটি ফুল দেখলে যেটি বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় মুদে যায়। এটি কোন প্রকার চলনকে নির্দেশ করে? থার্মোনাস্টিক, ফটোনাস্টিক, সিসমোনাস্টিক, কেমোনাস্টিক। উত্তর হবে কোনটা? থার্মোনাস্টিক। এরপর দেখো দুয়ের কোশ্চেন, নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোনটি হলো জিবরেলিন, অক্সিন, সাইটোকাইনিন, ইথিলিন। উত্তর হবে সাইটোকাইনিন। তিনের কোশ্চেন, প্রদত্ত লক্ষণগুলি কোন অস্বাভাবিকতার ক্ষেত্রে দেখা যায়? বারবার মূত্রত্যাগ করা, ডিপসিয়া দেখা যায়, নেফ্রনে জলের পুনঃশোষণ ব্যাহত হয়, গয়টার, বহুমূত্র, বামনত্ব, ডায়াবেটিস মিলিটাস। উত্তর হবে বহুমূত্র, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা সঠিক। এরপর চারের কোশ্চেন, সঠিক জোটটি নির্বাচন করতে বলেছে। এখানে চারটে জোড়ের মধ্যে দেখো গয়ের উত্তরটা লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, এটা সঠিক দেওয়া আছে। এরপর দেখো পাঁচের কোশ্চেন, পাখির উড্ডয়নের সঙ্গে সম্পর্কযুক্ত নয় কোরাকো ব্রাকিয়ালিস, নিউমেটিক বোন, নটি প্রধান বায়ুথলি, আর ঘয়ের উত্তর পটকা। উত্তর হবে ঘয়েরটা পটকা। এরপর দেখো কোষচক্রের কোন দশায় সেন্ট্রিওল দ্বিগুণ হয়? এস দশা, এম দশা, জি দশা, আর জিটু দশা, জি1 দশা, জিটু দশা। উত্তর হবে এস দশা, অর্থাৎ কয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সময় ড্যাশ সংজ্ঞাণু প্লাজমোডেটা গঠনে সাহায্য করে। উত্তর হবে গলগি বডি, অর্থাৎ কয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো ক্রোমোজোম কোন নন হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত? উত্তর হবে কোনটা? HMG, অর্থাৎ কয়ের উত্তরটা। এরপর বিভাগ খটা দেখে নেব। এখানে দেখো তোমাদের এখানে 11টা প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর করতে হবে। চলো, প্রথম কোশ্চেনটা কি করতে বলেছে না, নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। একের কোশ্চেন, বনচাল উদ্ভিদের পত্রক দুটি ড্যাশ চলন দেখায়। উত্তর হবে প্রকরণ চলন দেখায়, যেটাকে আমরা রসস্ফীতিজনিত চলন বলি, এটাকে আমি প্রকরণ লিখলাম। এরপর দেখো দুয়ের কোশ্চেন, ACTH ড্যাশ গ্রন্থি থেকে খরিত হয়। উত্তর হবে পিটুইটারি, তাহলে শূন্যস্থানে তোমরা পিটুইটারিটা লিখবে, পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়। তিনের কোশ্চেন, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। উত্তর হবে মাইটোসিস, তাহলে শূন্যস্থানে আমি মাইটোসিস কোষ বিভাজন লিখলাম, মাইটোসিস। এরপর দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছে। চারের কোশ্চেন, ডেনড্রন উদ্দীপনা গ্রহণ করে অ্যাকশন উদ্দীপনা পরিবহন করে, এটা সত্য দেওয়া আছে, তাই এখানে টিক দিলাম। পাঁচের কোশ্চেন, প্রাথমিক খাঁজকে NOR বলা হয়। NOR মানে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন বলে, এটা প্রাথমিক খাঁজ নয়, গৌণ খাঁজকে বলা হয়, তার মানে এটা মিথ্যা, তাই ক্রস করলাম। এরপর দেখো কোষবিহনের ক্ষুদ্রতম দশা হলো মেটাফেজ, এটা মিথ্যা দিয়েছে। কোষবিহনের ক্ষুদ্রতম দশা হলো অ্যানাফেজ, তাই এটা মিথ্যা লিখলাম। এরপর দেখো একটা ম্যাচিং দিয়েছে, এই স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লিখতে বলেছে। দেখো সাতেরটা, ভেগাস হচ্ছে একটা মিশ্র স্নায়ু, তাহলে এখানে 2.7 করলাম। মিওসিস ওয়ান হচ্ছে হাঁস বিভাজন, অর্থাৎ এটা 2.8 করলাম। এরপর আসছে ট্রাইসেপস হচ্ছে একটা এক্সটেন্সর বেশি, এটা 2.9 করলাম। এরপর দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর করতে বলেছে। প্রথমে দেখো নিচের সম্পর্কিত একটি শব্দ জোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাতে বলেছে। ডিঅক্সিরাইবোজ শর্করা DNA, এটা রাইবোজ শর্করা হবে, তাহলে এই জায়গাটা তোমরা রাইবোজ শর্করা লিখবে, রাইবোজ শর্করা হচ্ছে RNA। এরপর দেখো স্নায়ুতন্ত্রের ধারক কোষের নাম লেখো। উত্তর হবে নিউরোগ্লিয়া, তাহলে এই জায়গায় তোমরা নিউরোগ্লিয়া লিখছো। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।